বন্ধুরা দেখো, এই যে ভিডিওটা দেখছো এটা কিন্তু কালকে রাতের ভিডিও। বরমশাই বাড়িতে থাকবে না, তাই বাজারটা কমপ্লিট করেই দিয়ে গেল। তো বন্ধুরা সকালে দেখো উঠে গেছি, আর নিচের সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। সবটা দেখালাম না। দেখো একটু চা করে নিচ্ছি, কারণ সকালবেলা একটু চা খেলে মাইন্ডটা একটু ভালো থাকবে। তো আজকে বরমশাই নেই, তাই একা একাই চাটা খেতে হবে। আর কালকে যেগুলো দেখলে বাজার করেছিল তার মধ্যে মাছ মাংসটা ফ্রিজে আছে, চলো বের করে নিই। বের করে রেখে দিই, ঠান্ডাটা কেটে যাবে তাহলে। এই যে মাংস আর মাছ, তো ইলিশ মাছ আছে, কাটা মাছ আছে, আর মাংস আছে। দেখি কি করা যায়, সবটাই তোমাদেরকে আজকে শেয়ার করব। তো চলো ছাদে যাওয়া যাক আর চাটা খাওয়া যাক। তো দেখো চাটা নিয়ে চলে এলাম, তো বসে বসে আগে চা খাই। চলো। শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল NS.M ব্লগ। তো বন্ধুরা দেখতে পেলে নিচে প্রায় সম্পূর্ণ কাজ করে ওপরে চলে এলাম চা নিয়ে। তো বসে বসে এখন চা খাবো, তারপরে ছাদটা ভালো মতন পরিষ্কার করে সবজি বানাবো, তারপরে রান্না বসাবো। ভাতটা আমি বসিয়েই চলে এসেছি। তো চলো সারাদিনে কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা এখানে অনেক কথা বলছিলাম, কিন্তু পাশে গান চলছিল জন্য কথাটা আমি মিউট করে দিয়েছি। তো কি বলছি মুখে এখন বলে দিচ্ছি, কারণ দেখো আমাদের বাড়িতে একটু বক্স সিস্টেম, কারণ জানলাগুলো দিয়ে না এতটাও রোদ্রু আসে না যে ঘরে একটু গরম লাগবে। তো এই যে ছাদে খোলামেলা আছে, রোদের তাপ আছে, তাই কিন্তু আমি ছাদেই কিন্তু সময়টা বেশি কাটাই। তো রান্নাবাড়িটাই নিচে হয় শুধু। তো বন্ধুরা যেগুলো বরমশাই বাজার করে দিয়েছিল সেগুলো চলো ডালির মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখি। নিয়ে এসেছিল বেগুন, তারপরে তোমার পেঁপে, টমেটো, লেবু, মূলো, তারপরে তোমার ফুলকপি, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, ধনেপাতা, মাছ, মাংস। তো সবটাই এনেছিল। তাই ভাবলাম যে সকালবেলা সুন্দর করে গুছিয়ে রাখি, আর ছাদে রোদে বসে বসে সবজিটা বানিয়ে ফেলি। তো চলো তাড়াতাড়ি করে এই কাজগুলো করে নিই। তো বন্ধুরা কাজ করতে করতে দেখো ভাতও হয়ে গেছে। তো এবার ছাদে চলে এলাম, আবার নিচে গিয়ে ভাতটা উপর করে আবার উপরে এলাম এই সবজিগুলো বানাবো। আর একটা কি বলো তো বন্ধুরা, আজকে আমি ফার্স্ট টাইম কিন্তু এই ছুরি দিয়ে সবজি বানাবো। ছুরি বা চাকু যেটাই বলো না কেন, আমি কোনো দিনও কিন্তু আগে এইভাবে করিনি। তোমাদের দেখাবো, দেখবে যে কিভাবে আমি সবজিগুলো কেটেছি। একটু কমেন্ট করে বলো তো ঠিকঠাক আছে কি না, কারণ আমি প্রতিটা সবজি কিন্তু বটিতেই বানাই, আজকে দেখো চাকুতে বানাচ্ছি। তো চলো দেখতে থাক। সমস্ত সবজিই কিন্তু আমি চাকুতে কেটেছি, আদা, রসুন, পেঁয়াজ যা বলো। তো দেখো কেমন হয়েছে একটু আমাকে কমেন্ট করে বলো তো ঠিকঠাক আছে কি না। তো বন্ধুরা চলো সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে এবার রান্না করছি। তো মাছটাকে ভালো মতো নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি, আর এক পিস কাতল মাছ নিয়েছি, আর 3টে ইলিশ মাছ নিয়েছি। তো চলো আজকে কাতল মাছটা একটা ভাজা আমি খাবো, আর সর্ষে বাটা করব ইলিশের, আর তোমার মাংস করব ছেলের জন্য। আজকে বেশি কিছু করব না, কারণ মেয়ে তো নেই, মেয়ে মামার বাড়ি, আর ছেলে আর আমিই আছি, আর বরমশাই তো নেই। তো চলো মাছটাকে সুন্দর করে ভেজে নিই, তারপরে মাছের ঝোলটা করে নিব, তারপরে মাংসটা করে নিলেই আমার আজকের রান্না কমপ্লিট হয়ে যাবে। তো চলো তাড়াহুড়ো করে নিচ্ছি, আর দেখতে থাকো সবটাই।
বন্ধুরা মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে। আর দেখো আলুটাও আমার ভেজে নিয়েছি। এবার চলো মাংসটা তাড়াতাড়ি করে বসিয়ে দিই। মাংস দেখানোর তো আর কিছুই নেই, কম বেশি সবাই পারো। পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, ধনেপাতা সব দিয়ে কিন্তু আজকে মাংসটা দুর্দান্তভাবে করেছি। বাট আমি কিন্তু মাংস খাই না, ছেলের জন্য করেছি, ছেলে বেশ ভালো বলেছে। তো চলো এখানে আজকে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে একদম পুরো রান্নাটাই করছি, আর সাথে একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো দিব। তো চলো মাংসটা করে চলে আসি তাড়াতাড়ি। তো বন্ধুরা রান্না আমার কমপ্লিট। চলো রান্নাগুলো দেখিয়ে দিই। 1 পিস মাছ ভাজা, ভাত, আর এখানে দেখো কালকের ডাল ছিল একটু, আর তোমার সর্ষে বাটা, ইলিশ মাছের, আর এই যে মাংস। তো চলো আজকে মতন রান্না এতটুকুই শেয়ার করলাম তোমাদের সাথে। তো বন্ধুরা দেখো স্নান সেরে কিন্তু চলে এলাম। তোমরা হয়তো ভাবছো কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। বন্ধুরা একটু একটু করে ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে দেখো আমি কিন্তু ঠাকুর ঘরেও চলে এসেছি। স্নান করে একদম পুজো ঘরে চলে এলাম। আর এই যে দেখো এখানে আমি পুজো কমপ্লিট হয়ে গেছে, আর সূর্য দেবতাকে প্রণামও সেরে নিলাম। তো বন্ধুরা অনেকক্ষণ পর আবার ভিডিওটা অন করলাম, কারণ দেখতে পেলে সারাদিনে সব কাজ তোমাদের সাথে শেয়ার করেছি। এতটা ব্লগটা বড় হয়ে গেছে যে আমি স্পিড বাড়িয়ে বাড়িয়ে সমস্ত কাজ তোমাদের আজকের ভিডিওতে দিয়েছি। তো এখন বিকেল হয়ে গেছে, ভাবলাম ভিডিওটা এখানেই শেষ করব। কারণ কেন বলো তো, দিদি ভাগনা আসছে। তো ভাবছি যে যদি বিকেল থেকে কোথাও যাওয়া হয় বা ঘোরা হয়, সেই একটা নতুন ব্লগ তোমাদেরকে শেয়ার করব। তাই এই ভিডিওটা এতটুকুই রাখলাম, আবার নেক্সট একটা ভিডিও স্টার্ট করব বলে এখানেই শেষ করছি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা ভিডিওটা শেষ করছি। চলো নেক্সট একটা ব্লগ নিয়ে আবার আসছি।